নমস্কার বন্ধুরা সকলকে। আজকে আমি চারটে কথা বলবো। চারটে কথার মধ্যে একটা হচ্ছে, জীবনে ভালো সময় আসার লক্ষণ বোঝা যায় চারটে জিনিস দেখে। একটা হচ্ছে, যখন চারিদিকে তুমি দেখবে যে তোমার চারিপাশটা ফাঁকা হয়ে গেছে, কেউ নেই তোমাকে সাপোর্ট করার জন্য, তখন। একটা হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে ধোঁকা দেবে, তখন। আর একটা, তুমি হচ্ছে খুব কাছের মানুষকে যাকে ভালোবাসবে, ভালোবাসার পর তুমি বুঝতে পারবে যে এই মানুষটা আমাকে ধোঁকা দিচ্ছে, তখন। আর একটা হচ্ছে, নিজের সংসারের কথা অবিশ্বাস করে পরকে বিশ্বাস করা। এই টাইমগুলো সব থেকে ভুল মানুষ বেশি করে। এই টাইমগুলো কিন্তু মানুষের সচেতন থাকা দরকার। যারা এইগুলো সচেতন থাকে না, যারা এইগুলোকে বিশ্বাস করে না, তারা সব থেকে জীবনে বেশি কষ্ট পায়। আর আমিও ঠিক তার মধ্যে একজন, আমিও তাদের মধ্যে একজন, আমিও ব্যতিক্রম না। তো আমি এটাই বলবো প্রত্যেকটা মানুষকে, সফলতার রাস্তা নিজে খুঁজে বার করো আস্তে আস্তে। আমিও চেষ্টা করেছি এই সব মানুষগুলোকে ছেড়ে দিয়ে কীভাবে দূরে থেকে নিজেকে একটু একটু করে গুটিয়ে নেওয়া যায়। হয়তো অনেকে ভালোভাবে বলতে পারে, আমি হয়তো বলতে পারি না। অনেক মানুষ অনেকভাবে ধোঁকা দিয়েছে। সেই সব মানুষগুলোকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছি। হয়তো এটাই একদিন আমার সাফল্যের রাস্তা খুঁজে বার করে আনবেন। আমি সেই সব মানুষগুলোকে মনে রাখতে চাই না, কিন্তু তাদের করা প্রত্যেকটা ব্যবহার মনে রাখতে চাই। তারা যে ব্যবহারগুলো আমার সাথে করেছে, সেই ব্যবহারগুলোকে মনে রাখতে চাই। তারা যে ব্যবহারগুলো আমার সাথে করেছে, সেগুলোর মধ্যে অনেক কিছু ব্যবহার আমার মনে থাকবে। তাই সকলকে বলবো, নিজের উপর ভরসা রাখো, নিজেকে বিশ্বাস করো। নিজেকে ভরসা, নিজেকে বিশ্বাস রাখবে, দুনিয়ায় আর কিছু পাওয়া যায় না। আর এটাই মনে হয় সব থেকে উন্নত রাস্তা এবং সহজ রাস্তা। আজকে আমি নিজের কাজের মধ্যে আছি, আমি অন্যের উপরে ভরসা কম করি। আমি যতদিন আমি জানি, ঠাকুর আমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছে, দুটো চোখ দিয়েছে। তাহলে আমি কেন পারবো না? আমি কেন পিছিয়ে থাকবো সবার থেকে? চেষ্টা করলে হয়তো মানুষ অনেক কিছু করতে পারে। তাই চেষ্টা করবো, প্রত্যেকটা মানুষকে বলবো, চেষ্টা করা কিন্তু সব থেকে বড় উপায় হচ্ছে চেষ্টা করা। আজকে দেখো, এই আমার ঘরের মধ্যে, ভাড়া ঘরের মধ্যে বাস করছি, তা বলে আমি কি নিজে হেরে যাচ্ছি? না, হারছি না। কারণ হারার জন্য আমরা এই পৃথিবীতে আসিনি। ভগবান গরিবদেরকে একটা সুযোগ দিয়েছে কিছু করে দেখাবার। একমাত্র পৃথিবীতে গরিবরাই কিছু করতে পারে। বড়লোকরা, তারা তো বিলাসিতার জীবনে বাস করছে, তারা কি করবে? তাদের জন্য তো সবসময় টাকা রেডি। তারা খাচ্ছে, পড়ছে, ভালো মন্দ করছে, তারা বাইরের রাস্তায় ঘুরে ঘুরে খেলা করে বেড়াবে। কিন্তু একটা গরিব 18 বছর হতে না হতে তাকে সংসারের চাপ মাথার উপরে পড়ে যায়। একটা 18 বছরের ছেলে জানে তার কত কষ্ট লাইফে, কিন্তু বড়লোক করে একটা 30 বছরের ছেলেও বুঝতে পারে না তার কিছু কষ্ট আছে কি নেই। কিন্তু তবুও বলবো, ভগবান আমাদেরকে একটা সুস্থ শরীর দিয়েছে এবং সুস্থ হাত পা দিয়েছে। তো সেটুকুই নিয়ে ভগবানের ওপর আস্থা রেখে নিজের কাজের দিকে, নিজের লক্ষ্যে এগিয়ে যাব। সবাইকে বলবো, নিজের উপর ভরসা রাখুন এবং কিছু চেষ্টা করুন। থ্যাংক ইউ সকলকে আমার এইটুকু বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ সকলকে।